আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এই প্রথম একজন বাংলাদেশ ব্যাংকার দেশ চালাবেন এমনটা নয়। 2007 সালে অশান্ত বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের তৎপরতায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমেদ। ইউনূসের সঙ্গে অনেক মিল ফখরুদ্দীনের। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে আমেরিকায় চলে যান গবেষণার কাজে। ইউনূসের মতো দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যুক্ত ফখরুদ্দীন বাংলাদেশ ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছেন। ফখরুদ্দীন আহমেদের তদারকি সরকারের সময় বাংলাদেশে আলোড়িত হয়েছিল -2 ফর্মুলার নিয়ে। এবারও ইউনূসের নাম ভেসে উঠেছিল অশান্ত বাংলাদেশে। হাসিনার সঙ্গে ইউনূসের সম্পর্কের অবনতিও সে সময় থেকেই। 5 আগস্ট প্রধানমন্ত্রিত্ব এবং দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার 3 দিন পরেই দেশে ফিরেছেন ইউনূস। শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। 1940 সালে চট্টগ্রামে জন্ম ইউনূসের। বাবা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। 8 ভাই বোনের সঙ্গে বেড়ে উঠেছেন ইউনূস। চট্টগ্রাম স্কুল ও কলেজ পড়াশোনা শেষ করে ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন। তারপরে শুরু করেন পড়ানো। চট্টগ্রাম কলেজে 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকার অ্যান্ডারভিল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করতে চলে যান ইউনূস। 1971 যে বছর তার মাতৃভূমির স্বাধীনতার জন্য রক্ত ঝরাচ্ছে, সে বছর পিএইচডি ডিগ্রি হাতে পাচ্ছেন ইউনূস। স্বাধীনতার লড়াই চলাকালীন দেশে ফিরতে চেয়েছিলেন ইউনূস। আমেরিকাতেই মুক্তিযুদ্ধের কাজে হাত লাগান। সে সময় আরো 5 জন আমেরিকাবাসী পূর্ব বাংলার মানুষের সঙ্গে মিলে সিটিজেন্স কমিটি, বাংলাদেশ তথ্য কেন্দ্র এবং একটি সংবাদপত্র চালাতেন। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যেই ফিরে আসেন ইউনূস। ফিরেই যোগ দেন এক সময়ের মেন্টর নুরুল ইসলামের নেতৃত্বাধীন প্ল্যানিং কমিশনে। ইউনূস তার আত্মজীবনীতে লিখেন, সারাদিন বসে বসে খবরের কাগজ পড়া ছাড়া আর কোনো কাজ ছিল না তার। হতাশ ইউনূস তার প্ল্যানিং কমিশনের চাকরি থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। 1974 এর দুর্ভিক্ষ, আমেরিকা ফেরত অর্থনীতিবিদকে খুব কাছ থেকে দরিদ্রতা চিনিয়েছিল। বাংলাদেশের গরিব জনতার জন্য কিছু একটা করার জন্য তখনই চেপে বসেছিল ক্ষুদ্র ঋণ নিয়ে নিরীক্ষার শিকড়টা। সেখানে 1993-তে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের ধার দিতে চাইতো না কোনো ব্যাংক, তাদের জন্য ঋণের ব্যবস্থা করে ইউনূসের ব্যাংক। ইউনূস মনে করে ঋণ পাওয়া সকলের মৌলিক অধিকার। 2006 সালে নিচু তলার অর্থনৈতিক ও সামাজিক কাজের জন্য নোবেল শান্তির পুরস্কার পান ইউনূস। যে বছর নোবেল পাচ্ছেন সে বছর মেয়াদ শেষ হচ্ছে খালেদা জিয়া সরকারের। তদারকি সরকারের মাথায় কে বসবে তা নিয়ে বিক্ষোভ, জামায়াত, হিংসার উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন সেনা। বাংলাদেশ জরুরি অবস্থান জারি হয়। শোনা যায় সে সময় নাকি তদারকি সরকারের মাথায় বসার জন্য সেনার তরফে প্রস্তাব গিয়েছিল ইউনূসের কাছে। সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইউনূস। বলেছিলেন তদারকি সরকারের প্রধান হওয়া উচিত এমন একজনকে যে নিরপেক্ষ। আমি নিরপেক্ষ নই, তবে নানা সূত্র দাবি এত অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে রাজি হয়নি ইউনূস। 2007 এর জানুয়ারিতে ফখরুদ্দীন আহমেদের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা করেন সেনা। ধারণা, ইউনূস এবং ফখরুদ্দীন দুজনেই ছিলেন আমেরিকার পছন্দ। ফখরুদ্দীন সরকার দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান ও অসংখ্য রাজনৈতিক আমলা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপির এই শীর্ষ 2 নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্বাসিত করার জন্যই এসব পদক্ষেপ গ্রহণ করে সেনা তদারকি সরকার। একে -2 ফর্মুলার বলে চিহ্নিত করেছিল বাংলাদেশের কাগজগুলো। -2 খালেদা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ। 2007-এ যখন -2 ফর্মুলা নিয়ে গোটা বাংলাদেশে আলোড়িত, তখন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনূস। 2006 থেকে তিনি আরো কিছু ব্যবসায়ী বাংলাদেশি বুদ্ধিজীবীর সঙ্গে মিলে দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য সবল হয়েছিলেন।
2007-এ নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করার কথা বলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। পরে অবশ্যই সেই অবস্থান থেকে সরে এসেছিলেন ইউনূস, বলেছিলেন রাজনীতি তার জায়গা নয়। 2024-এ সেই রাজনীতির অনিন্দ্যই ফিরেন ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, বাণিজ্য, রেল, কৃষি সহ 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখলেন নিজের হাতেই। 2009-এ ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা। একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত হয় ইউনূস। গ্রামীণ ব্যাংকের পদ থেকে অপসারিত হন। বাংলাদেশের অনেকে এবং বিশ্বের তা বড় রাজনৈতিক এবং বুদ্ধিজীবীরা হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন। সরকার অবশ্যই নিজেদের দায় অস্বীকার করে এসেছিলেন বারবার। ইউনূসকে -2 ফর্মুলার অন্যতম মাস্টারমাইন্ড ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ। নানা সূত্রে দাবি করা হয় সে কারণেই ক্ষমতা এসেই ইউনূসকে 150 এর বেশি মামলায় জড়ায় হাসিনা সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকেই দেশ ছেড়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন শ্রমিক আইন সংক্রান্ত এক মামলার নিষ্কৃতি পেয়েছেন ইউনূস। তার দুদিন পর দুর্নীতি দমন কমিশনের দায়াল করা অর্থ আত্মসাতের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। বাকি মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধোঁয়াশার জারি রয়েছে। ইউনূসের পরিচালনায় কি -2 ফর্মুলার দ্বিতীয় অধ্যায় শুরু হলো? হাসিনা পদত্যাগের দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ স্বাধীনতা লাভ বলছেন ইউনূস। নতুন বাংলাদেশে কি নতুন রাজনীতির উত্তাল ঘটবে, নাকি 2007-08 এরই চিত্রনাট্য ফিরল নতুন ঢঙে? কমেন্ট করতে ভুলবেন না।